নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আমি রাধা চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য বন্ধুরা। আমার তাহলে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেওয়ার। আজ এ সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো, বন্ধুদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা দেখলে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি একটা লাউ, তাজা লাউ বন্ধুরা। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। আগে মাছের মাথাটা ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজও করব, তোমাদের সাথে কথাও বলবো। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? আর আমার ভিডিওটা তোমরা কোথার থেকে দেখছো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও, তাতে আমার খুব ভালো লাগে। আমি খুব খুশি হই, নতুন নতুন কিছু করার উৎসাহ পাই। মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এবার আমি মাথাটা নামিয়ে নেব। এদিকে আমি লাউটা কাটছি, সেটাও তোমাদের দেখিয়ে দিই। চাকু দিয়ে লাউ কাটা কত সোজা। আমি প্রথমে লাউটাকে ছুলে নিয়েছি, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে এবার আমি লাউটাকে ছোট ছোট করে চাকু দিয়েই কেটে নেব। চাকু দিয়ে কাটতে বেশ সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকেই চাকু দিয়ে কাটতে পারে না বন্ধুরা। তোমরা কে কে চাকু দিয়ে লাউ কাটতে পারো বা যে কোনো তরকারি কাটতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমিও জানতে চাই তোমরা কে কে চাকু দিয়ে কাটতে পারো। আমি আগে একদম পারতাম না বন্ধুরা, কাটতে যেতাম একদিকে চলে যেত আর একদিকে, মানে আলু ফালু কাটতে গেলেও বেঁকে যেত। এখন অভ্যাস হয়ে গেছে কেটে কেটে। লাউটা একদম তাজা। আমাদের এখানে অনেক দূরে ঘুরতে গেছিলাম, ওখানে জমিতে এরকম লাউ হয়। একবার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, হয়তো তোমরা দেখে থাকতে পারো। সেইখানেই গেছিলাম আবার ঘুরতে, এই লাউটা নিয়ে এসেছি। তা ভাবলাম তাজা লাউ মাছের মাথা দিয়ে বেশ লাগবে খেতে। আর রেসিপিটা এত টেস্টি হয়েছিল, তোমাদের কাছে না বলে আর পারলাম না রেসিপিটা, তাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। লাউটা আমি কুচিয়ে নেব, আর তোমাদের দেখাচ্ছি না, তোমরা হয়তো বিরক্ত মনে করবে যে লাউ কাটাটাই শুধু দেখিয়ে যাচ্ছে। এবার বন্ধুরা আমি খালি কড়াইয়ে একটুখানি মানে শুকনো খোলায় একটু জিরেটা ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখিয়ে দিলাম তোমাদের কেমন ভাজা হয়েছে জিরেটা। একদম যেন কালো না হয়ে যায়, তাহলে আবার তরকারি কালারটা নষ্ট হয়ে যায়। আমি দিয়েছি কিছুটা জিরে ফোড়ন আর কিছুটা কালো জিরে। কালো জিরেটা দিলে পরে লাউয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। আবার একটু ঘন্ট ঘন্ট করবো, এর জন্য একটু জিরেও দিয়ে দিলাম। তবে ফোড়নটা বিলকুল তোমাদের ব্যক্তিগত, তোমাদের যেটা ফোড়ন দিতে ইচ্ছে করে সেটা দিও। মাছের মাথাটা ভাজাটাই দিয়ে দিলাম, আবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বেশ চটপটি খুব সুন্দর হয়েছিল তরকারি, এত ভালো হয়েছিল যে একটা দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু আমরা বাঙালিরা তো একটা দিয়ে খাই না, অনেক পদ চাই আমাদের। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউটা। তাজা লাউ রান্না করলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ। নুনটা দিলে লাউটা খুব তাড়াতাড়ি মোলায়েম হয়ে যাবে। এক কড়াই লাউ রান্না করতে করতে লাস্টে 1 বাটি গিয়ে দাঁড়ায়, মানে 1 বাটি হয়ে যায়। আমার সকল বন্ধুদের কাছে আমি সব সময় বলে থাকি আমার সব রান্নাই সোজা আর ইজি। বন্ধুরা যারা তোমরা কখনো রান্না করোনি তারাও দেখে করে নিতে পারবে।
ভালো করে নুন হলুদ দিয়ে আমি নেড়ে নিলাম লাউটাকে। এবার কিছুক্ষণের জন্য আমি লাউটাকে একটু ঢেকে দেব। লাউয়ের থেকে যে জলটা বেরোবে বন্ধুরা, সেই জলেতেই রান্নাটা হয়ে যাবে। খুলে দেখে নেব, অনেকটাই জল বেরিয়েছে লাউয়ের থেকে। তাজা লাউ থেকে বেশ অনেকটা জল বেরোয়। লাউ খাওয়া ভালো, অনেকে লাউ খেতে চায় না, তবে আমি বলবো যারা খেতে চাও না তারা একবার এরকম করে খেতে পারো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। এই ফোড়নের উপরেও কিন্তু অনেক সময় তরকারির স্বাদ নির্ভর করে যে তোমরা ফোড়নটা কি দিচ্ছ। নেড়ে চেড়ে আবার আমি 2 থেকে 3 মিনিট একটু ঢেকে দেবো। দেখো চারিদিক থেকে কতটা জল বেরোচ্ছে, দেখো কতটা জল বেরিয়েছে বন্ধুরা। নতুন বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রকম রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরকম একটা লাউয়ের রেসিপি আর যদি ইলিশ মাছের মাথা দিয়ে করা যায় তাহলে কে কাহে না বন্ধুরা, তাহলে তো কোনো কথাই হবে না। কেন কি ইলিশ মাছ এমনই একটা মানে মাছ যেটা আমরা সব বাঙালিরা পছন্দ করি। আমি তো ইলিশ মাছের খুবই ভক্ত, অনেকেই জানে, মানে ইউটিউবে অনেককেই বলেছি ইলিশ মাছ আমার সবথেকে ফেভারিট মাছ, আমাকে আর কোনো মাছ না দিলেও চলবে, ওটা দিলেই হবে। দিয়ে দিলাম ভেজে রাখা জিরেটা, যে জিরেটা বন্ধুরা আমি আগেই ভেজে নিয়েছিলাম। মশলার মধ্যে শুধু এই জিরে ভাজাটাই দিতে হবে, আর কোনো কিছুর দরকার নেই। হ্যাঁ, তবে লাস্টে একটা জিনিস দিতে হবে, সেটা তোমাদের দেখাতে পারিনি, তবে বলে দেবো সেটা। জিরেটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট আর একটু রান্না করে নেব আমি, যাতে একদম লাউটা সফট একদম মজে যায়। যারা লাউ খেতে ভালোবাসো বন্ধুরা, তারা তো একদম হাত চেটে পুটে খাবে, এতটাই টেস্টি লাগে। বন্ধুরা জিরে ভাজার পরে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি, তোমরা দেখতে পাচ্ছ অল্প সবুজ সবুজ দেখা যাচ্ছে। দেখো কালারটা দেখো বন্ধুরা, এরকম সফট আর দুর্ধর্ষ খেতে হয়েছে। অনুরোধ রইল তোমাদেরও এরকম করে খাওয়ার। আর যারা খেয়েছো তারা তো জানো বন্ধুরা। তাহলে আমার সকল বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, নিজের কাছের লোকের কাছে শেয়ার করে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। তাহলে আমার বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।